ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। মনের বাগানের নিত্য প্রয়োজনীয় 12টি ফুলের মধ্যে আজ নবম ফুলটি নিয়ে আলোচনা করা হবে। এই নবম ফুলটি এমন একটি ফুল যেটা ছাড়া একজন মানুষ অপর মানুষের কাছ থেকে ক্রমশ দূরে সরে যায় এবং পরিবারের সমাজের মধ্যে থেকেও একজন পরিবার ছাড়া ও সমাজ ছাড়া মানুষ বলে পরিচয় লাভ করে। স্বাভাবিকভাবেই এখন আমাদের জানতে ইচ্ছে করে যে আচ্ছা, মনের বাগানের এমন কি ফুল যেটার অভাবে মানুষ সমাজ ছাড়া পরিবার ছাড়া হয়ে যায়, সবার কাছ থেকে দূরে সরে যায়? কি সেই ফুল যার অভাবের জন্য মানুষ ধীরে ধীরে সবার কাছ থেকে দূরে সরে যায় এবং পরিবারে সমাজে থাকার অনুপযুক্ত হয়ে ওঠে? সেই ফুলটির নাম হলো আন্তরিকতা। আজ মনের বাগানের এই নবম ফুল, যেই ফুলটির নাম আন্তরিকতা, এই আন্তরিকতা নামক ফুলটি নিয়ে আলোচনা হবে। প্রথমে আমরা জেনে নেব আন্তরিকতা ব্যাপারটা কি। একটি মানুষ বা একটি পরিবার ভদ্র না অভদ্র, শিক্ষিত না অশিক্ষিত, সামাজিক না অসামাজিক, এটা ঠিক ঠিক বোঝা যায় সেই মানুষটার ও সেই পরিবারের আন্তরিকতা থেকে। এখন প্রশ্ন হলো, আন্তরিকতা বলতে কি বোঝায় আর মানুষের মধ্যে আন্তরিকতা কেন দরকার? প্রথম প্রশ্নের উত্তরে বলা হয়, অন্তর থেকে একতা অর্থাৎ মন থেকে আপনতা যার দ্বারা প্রকাশিত হয়ে ওঠে তাকেই বলা হয় আন্তরিকতা, অর্থাৎ অন্তর থেকে আপনতা। আমাদের সমাজে ও পরিবারের মধ্যে দুই ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। এক ধরনের মানুষ আছে যারা অপরকে শুধু বাইরে থেকে অর্থাৎ কথার দ্বারা আপন করে, কিন্তু ভেতর থেকে বা বলা যায় মন থেকে আপন করে না, অন্তর থেকে নিজের করে নেয় না। আর আরেক ধরনের মানুষ আছে যারা বাইরে থেকে বা কথার দ্বারা আপন তো করেই এবং সেই সঙ্গে ভেতর থেকে বা মন থেকে আপন করে নেয়, অর্থাৎ অন্তর থেকে আপন করে নেয়। তাই আন্তরিকতা বলতে বোঝায় কারো প্রতি সামনে একরকম আর তার পেছনে আরেক রকম, এই দুই রকম ভাবনা রেখে কাউকে খারাপ না ভেবে, কারো প্রতি হিংসা বিদ্বেষ ভাব না রেখে, কাউকে অবহেলা না করে, ঘৃণা না করে, অপমান না করে এবং কাউকে অশ্রদ্ধা অসম্মান না করে সবাইকে সমানভাবে বাইরে থেকে ও ভেতর থেকে আপন করে নেওয়া ও সবার সাথে হাসি মুখে ভালো ব্যবহার করে চলাই হলো আপনতা বা আন্তরিকতা। তাহলে আন্তরিকতা সম্বন্ধে প্রথমে যেই প্রশ্নটা ছিল, আন্তরিকতা বলতে কি বোঝায়, তার উত্তর আমরা এটাই পেলাম যে আন্তরিকতা বলতে এটাই বোঝায় যে মন মুখ এক করে কাউকে নিজের করে বা আপন করে নেওয়া এবং সেই রকম তার সঙ্গে ব্যবহার করা, এটাই হলো আন্তরিকতা, যেটা অন্তর থেকে ভেতর থেকে আসবে এবং সেটাই তার আচার আচরণ ব্যবহার কথাবার্তার মধ্যে প্রকাশিত হবে বা ফুটে উঠবে। এই অন্তরের থেকে আসা ব্যবহার কথাবার্তা আচার আচরণ
একজন মানুষের অপর মানুষের সামনেও যেমন হবে, অমন মানুষ যখন থাকবে না তার অজান্তে বা তার অনুপস্থিতিতেও ঠিক একই রকম হবে, তবেই সেটাকে ঠিক ঠিক আন্তরিকতা বলা যাবে। এখন আমরা আন্তরিকতা সম্বন্ধে দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল সেটার উত্তর জেনে নেব। প্রশ্নটা ছিল, মানুষের মধ্যে আন্তরিকতা কেন দরকার? এর উত্তরে বলা হয়, আন্তরিকতা মানুষের জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ ফুল যার দ্বারা একটি মানুষের অন্তর বা মনোভাব কেমন সেটা সঠিকভাবে বা পরিষ্কারভাবে বোঝা যায়। একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, একজন বা একাধিক মানুষ যখন আমাদের কাছে আসে বা বাড়িতে আসে বা বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠানে আসে, তখন প্রত্যেকটি মানুষ যেটা পেতে চায় এবং যেটা সারা জীবন মনে রাখে সেটা হলো আন্তরিকতা বা অন্তর থেকে আপনতা। একটা মানুষের ভদ্রভাবে কথা বলার জন্য, ভদ্র ব্যবহারের জন্য, ভদ্র আচরণের জন্য এবং পরিবারের, পরিবেশের ও সমাজের সবার সঙ্গে ভালো সম্পর্ক বা সুসম্পর্ক বজায় রাখার জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো আন্তরিকতা। একজন মানুষের অন্তরের মধ্যে এই আন্তরিকতা বা আপনতা বা সবার প্রতি সমান ভালোবাসা তখনই আসবে যখন সেই মানুষটা অন্তর থেকে স্বামী বিবেকানন্দের বলা এই কথাগুলো সঠিকভাবে বুঝতে পেরে নিত্যদিনের জীবনে পালন করার চেষ্টা করবে। এখন আমরা স্বামীজির বলা সেই কথাগুলো জেনে নেব, যেটা স্বামীজি একটা কবিতার মধ্যে লিখেছিলেন। কি সেই কথাগুলো? স্বামীজি লিখেছিলেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ, কর সখে এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির লেখা এই কথাগুলো বা এই কবিতার মধ্যে লেখা এই শব্দগুলো শুধু কথার কথা নয়, এগুলো মন্ত্র, যেগুলো আমরা যদি নিত্যদিন ভালোভাবে জীবনযাপনের মধ্যে মনে রেখে পালন করে চলতে পারি, তাহলে আমরা সত্যি আদর্শ মানুষ যেমন হয়ে উঠব, সেই সঙ্গে আমাদের ভিতরে, আমাদের আচার আচরণ ব্যবহারে এই আন্তরিকতা নামক ফুলটি প্রস্ফুটিত হয়ে উঠবে। জীবে প্রেম করতে হবে, অর্থাৎ এই যে শিবজ্ঞানে জীবসেবা, এটা তখনই হবে যখন একটা মানুষের মধ্যে তার ভিতরে বাইরে এই আন্তরিকতা সমানভাবে ছড়িয়ে পড়বে। এই আন্তরিকতার মধ্যে কোনো দু নম্বরই থাকবে না, কোনো ছলচাতুরি থাকবে না। বাইরে একরকম ভিতরে একরকম, এইরকম হলে কখনো আন্তরিকতা আসবে না। আর এই রকম মনোবৃত্তির মানুষ যারা, তারা আর যাই হোক কখনো সেবা কাজ করতে পারবে না, কখনো নিঃস্বার্থভাবে সাহায্য উপকার কোনো কিছুই করতে পারবে না। আর এইগুলো তারা করতে পারবে না বলেই তারা আর উন্নতি পথে ক্রমাগত এগিয়ে যেতে পারবে না। কারণ একটু ভালো করে চিন্তা করে দেখবেন, যার মধ্যে যেই ভাব সেটা ঠিক প্রকাশিত হয়ই হয়। হয়তো উপর উপর সে দেখাচ্ছে সেই যেমন, কিন্তু একদিন না একদিন তার ভিতরের রূপটা প্রকাশ পেয়ে যায়ই যায়। তাই জানবেন, ভেতরের যে ভাব সেটা কোনো দিন লুকিয়ে রাখা যায় না, কোনো দিন সেটা অপরের কাছ থেকে লুকিয়ে অপরের কাছে অন্যরকম ভাব বা অন্যরকম আচার আচরণ ব্যবহার করে চলা যায় না। ঠিক ভেতরের যেটা ভাব সেটাই বাইরে প্রকাশ পেয়ে যায় এবং সেইভাবেই মানুষকে চলতে হয়। তাই বলা হয় যে মানুষ তার কথার কোনো দাম রাখে না, মুখে একরকম বলে, কাজের ক্ষেত্রে আর এক রকম করে এবং তার চিন্তাভাবনা আর এক রকম হয়। কথায়, কাজে এবং চিন্তাভাবনায় কোনো মিল থাকে না। অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথা অনুযায়ী মন মুখ যদি এক না হয়
মুখের কথায় এবং মনের চিন্তাভাবনায় যদি মিল না থাকে, কাজের ক্ষেত্রে যদি সেই প্রমাণ পাওয়া না যায়, তাহলে সেই মানুষটা আর বেশি দিন কারো কাছে ভালো থাকতে পারে না। তার আসল রূপ প্রকাশিত হয়ে যায় এবং সবাই তাকে খারাপ চোখে দেখতে শুরু করে। সবার কাছে সে ছোট হয়ে যায়, সবার কাছে সে হাসি মজার অসম্মানের পাত্রে পরিণত হয়। তাই কলিযুগের অবতার যিনি, যুগাবতার, তিনি যেটা বলে গেছেন সেটা আমাদের অক্ষরে অক্ষরে পালন করে চলতে হবে। আর সেটা হলো মন মুখ এক করে এবং সত্যকে ধরে আমাদের চলতে হবে। এই সত্যকে ধরে চললে বা মন মুখ এক করে চললে কি হবে, আমাদের মধ্যে আন্তরিকতা দিনের পর দিন বেড়ে উঠবে। এবং যত এই আন্তরিকতা বেড়ে উঠবে, অর্থাৎ আমাদের মনের ভিতরে আন্তরিকতা নামক ফুলটি যখন প্রস্ফুটিত হয়ে উঠবে, তখন এই আন্তরিকতার এই প্রভাবে বা এই আন্তরিকতা নামক ফুলটির ফোটার সঙ্গে সঙ্গেই আমাদের মনের ভেতর থেকে এমন একটা ভাব আমাদের আচার আচরণ ব্যবহারে কথাবার্তায় সব কিছুর মধ্যে ছড়িয়ে পড়বে যে সেই ভাবটা অপরের মনকে স্পর্শ করবে এবং অপরকে আমি কেমন সেটা ঠিক ঠিক বুঝতে সাহায্য করবে। এবং তখন দেখা যাবে যে সবাই আমাকে আপন করে নিচ্ছে এবং সবাই আমার কাছে আপন হয়ে উঠছে। তাই তখন জীবনে হাসি খুশি আনন্দ সুখ শান্তি অনেক বেড়ে যাবে এবং সেই মানুষটা অনেক হাসি খুশি আনন্দে জীবনযাপন করতে পারবে। তাই বলা হয়, জীবনের বাগানে এই আন্তরিকতা নামক ফুলটি যদি প্রস্ফুটিত না হয়, আমরা যদি চেষ্টা করে পরিশ্রম করে খুব সেবা যত্ন করে এই আন্তরিকতা নামক ফুলটি ফুটিয়ে তুলতে না পারি, তাহলে এই মানব জীবন বৃথা হয়ে যায়। এই মানব জীবনটা তখন বোঝা বলে মনে হয় এবং সবার কাছে সে হাসির পাত্র হেয় হয়ে যায় এবং মান সম্মান নিয়ে মাথা উঁচু করে আর সে সমাজে পরিবারে চলতে পারে না। তাই খুবই প্রয়োজনীয়, দরকারি এবং গুরুত্বপূর্ণ ফুল হলো এই আন্তরিকতা নামক ফুল, যেটা মনের বাগানে অবশ্যই আমাদেরকে ফুটিয়ে তুলতে হবেই হবে। আর এই আন্তরিকতার ফলেই আমরা অপরের সঙ্গে ভালোভাবে মিশতে পারি। আমাদের বাড়িতে অতিথি আসলে অতিথি নারায়ণ, তাদের সেইভাবে সেবা যত্ন করতে পারি এবং এই আন্তরিকতার ফলেই যে যার সামর্থ্য মতন যতটুক সেবা করুক না কেন, সেই সেবা যত্নই সেই অতিথিদের মনে এমনভাবে স্পর্শ করে যে সেটা তারা সারা জীবন মনে রাখে, কোনো দিন ভুলতে পারে না। যে এত আন্তরিকতা আমরা পেয়েছি, এত আন্তরিকতা তাদের মধ্যে থেকে আমাদের কাছে এসেছে যে আমরা সেটা কোনো দিন ভুলতে পারবো না। আর তারাও সেটা মনে মনে ভাবে যে আচ্ছা, আমরা তো এরকম করি না, আজ এখন থেকে আমরাও এরকম করব। তার মানে একজনের কাছ থেকে সেটা ধীরে 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 অপর মানুষের মধ্যে, অপর সংসারে, পরিবারে, সমাজে এটা সর্বত্র ছড়িয়ে পড়বে। তখন সব জায়গায় একটা সুন্দর পরিবেশ তৈরি হবে এবং সবার মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। তাই সবাই মিলেমিশে হাসি খুশি আনন্দে জীবনযাপন করার জন্য মনের বাগানে আন্তরিকতা নামক ফুলটি অবশ্যই ফুটিয়ে তুলতে হবে। আর এই ফুলটি আমরা সবাইকেই, কোনো একজন দুজনকে বেছে বা সিলেক্ট করে নয়, সবাইকে, যে আমাদের কাছে আসবে তাদেরকেই আমরা এই আন্তরিকতা নামক ফুলটি উপহার দেব এবং এমনভাবে উপহার দেব যেই উপহার পেয়ে তারা, তাদের মনও হাসি খুশি আনন্দে ভরে উঠবে এবং তারাও তখন সেটা অপরকে উপহার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে এবং তাদের মনের বাগানে তখন তারা এই আন্তরিকতা নামক ফুল ফুটিয়ে তুলে অপরকে উপহার দেবে এবং তাতেই সে যেমন খুশি হবে তেমনি অপরেও তার প্রতি খুশি হবে। এইভাবে সবার মধ্যে একটা হাসি খুশি সম্পর্ক, মিলমিশের সম্পর্ক এবং আনন্দের সম্পর্ক গড়ে উঠবে। তখন আমাদের সংসার, পরিবার, সমাজের বিভিন্ন কর্মক্ষেত্র, আশ্রম, সব জায়গাতেই এই আন্তরিকতা নামক ফুলের প্রভাবে একটা সুসম্পর্ক, হাসি খুশি আনন্দের পরিবেশ এবং ভদ্র আচার আচরণ, ভদ্র ব্যবহার এবং ভদ্র কথাবার্তার পরিবেশ তৈরি হবে।
তখন সবাই আমরা একে অপরকে সম্মান শ্রদ্ধা করে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে এবং একে অপরকে হিংসা বিদ্বেষ শত্রুতা না করে সবাই মিলেমিশে যে কোনো কাজ করতে পারবো, মিলেমিশে থাকতে পারবো এবং মিলেমিশে জীবনে ক্রমাগত উন্নতির পথে চলতে পারবো। আর এটা একমাত্রই সম্ভব হবে এই মনের বাগানে আন্তরিকতা নামক ফুলটি ফুটিয়ে তুললে, তবেই এটা সম্ভব, তা না হলে এটা সম্ভব নয়। তাই নিত্যদিনের জীবনে আমাদের মনের বাগানে আন্তরিকতা নামক ফুলটি অবশ্যই ফুটিয়ে তুলতে হবে এবং এই ফুলটির প্রভাবে আমরা আমাদের জীবনকে শুধু নয়, আমাদের সংসার, পরিবার, সমাজ, কর্মক্ষেত্র, আশ্রম সব জায়গাকে সুন্দর করে এবং উন্নত করে তুলতে পারব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति।